জমির হিসাব নিকাশ করা কষ্টকর ও সময় সাপেক্ষে একটি কাজ, কিন্তু আর নয়। আমাদের কাছে রয়েছে স্মার্ট সমাধান। আমাদের এই সমাধান ব্যবহার করে যে কোনো প্রকার খতিয়ান থেকে খুব সহজে অংশ বের করতে পারবেন এবং এক ক্লিকে প্রিন্ট বা পিডিএফ করে নিতে পারবেন। সেই সাথে যে কোনো প্রকার জমির যোগ, বিয়োগ, গুণ, ভাগ খুব সহজে করে নিতে পারবেন। যে কোনো প্রকার জমির একক পরিবর্তন করে নিতে পারবেন। জমি পরিমাপের ক্ষেত্রে যে কোনো প্রকার জ্যামিতিক হিসাবেও করে নিতে পারবেন। সেই সাথে আরও অসংখ্য ফিচার রয়েছে। আমরা যদি আমাদের এই অ্যাডভান্স এক্সেল ফাইল সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই, আমরা সর্বপ্রথম আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্সেল ফাইল। এরপর আমরা এখানে তিনটা অপশন দেখতেছি। একটা হচ্ছে খতিয়ানের হিসাব 1, খতিয়ানের হিসাব 2, জমির হিসাব। শিট 1-এ ওপেন করলাম। এটা হচ্ছে শিট 1-এর ইন্টারফেস। এই শিটের মাধ্যমে আমরা যে কোনো প্রকার আনা পদ্ধতি খতিয়ান থেকে অংশ বের করতে পারবো। আমরা যদি শিট 2-তে যাই, এই শিটের মাধ্যমে আমরা সেম একইভাবে যে কোনো প্রকার অযুতাংশ পদ্ধতির খতিয়ান থেকে আমরা খুব সহজে অংশ বের করতে পারবো এবং খতিয়ানটি চেক করতে পারবো। আর 3 নম্বর শিটের মধ্যে কিছু জমির হিসাব নিকাশের ক্ষেত্রে এটা ব্যবহার হবে, জ্যামিতিক হিসাব। আর এরপর হচ্ছে এখানে একক পরিবর্তন এবং নিচে আসলে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, জমি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। এরপরে এখানে গ্রাম্য হিসাবের একক পরিবর্তন। তো আমরা সর্বপ্রথম একটা একটা করে রিভিল করি। আমরা একটা বিএস খতিয়ান থেকে অংশ বের করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা সর্বপ্রথম একটা বিএস খতিয়ান ওপেন করি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খতিয়ান। এই খতিয়ান থেকে আমরা প্রত্যেকজনের অংশগুলো আলাদা আলাদা করে বের করব। আচ্ছা, জাস্ট আমরা এখন খতিয়ান থেকে দেখে আমরা এখানে কপি পেস্ট করব। এখানে এই ঘরগুলো আমরা ফিল আপ করে দেবো। আমাদেরকে নতুন করে কিছু করতে হবে না, জাস্ট খতিয়ানে যা আছে তা এখানে আমরা কপি পেস্ট করব। এই খতিয়ান থেকে এই মালিকের নাম, অংশ, দাগ নাম্বার এবং প্রতি দাগে দাগে কী পরিমাণ জায়গা আছে, সর্বমোট কী পরিমাণ জায়গা, এগুলো দেখে আমাদের এক্সেল শিটের মধ্যে কপি পেস্ট করে দেব। আমরা জাস্ট খতিয়ান থেকে দেখে অংশীদারের নাম এবং অংশীদার অংশগুলো কপি পেস্ট করলাম। আমরা যদি খতিয়ানটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যে প্রথম হচ্ছে জালাল মিয়া, এই যে জালাল মিয়া, এরপর হচ্ছে কালা মিয়া, লাল মিয়া, করিম মিয়া, ফারুক মিয়া। এখান থেকে দেখে জাস্ট আমরা কপি পেস্ট করলাম এবং এই অংশগুলো দেখে এখানে আমরা জাস্ট টাইপ করে দিছি। এরপর এখানে কি আমাদের শিটে কি বলতেছে, খতিয়ানের মোট জমির পরিমাণ। আমাদের এই খতিয়ানের মধ্যে মোট জমির পরিমাণ কতটুকু, 110 শতক। আমরা জাস্ট এখানে টাইপ করে দিব 110 এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে প্রত্যেকের অংশীদারের অংশগুলো এখানে আলাদা আলাদাভাবে বেড়ে গেছে। সম্পূর্ণ খতিয়ানের মধ্যে কে কতটুকু অংশ পাবে, কার ভাগ কতটুকু, এখানে আলাদা আলাদাভাবে বেরিয়ে গেল। জালাল মিয়া 25.41 শতক জমি পাবে। সম্পূর্ণ খতিয়ানের মধ্যে 110 শতকের মধ্যে সে 25.41 শতক জমি পাবে। কালা মিয়া হচ্ছে 36.52 শতক এবং লাল মিয়া হচ্ছে 2.97 শতক জমি পাবে। আচ্ছা, এখন যদি আমরা এই জালাল মিয়া অর্থাৎ এই জালাল মিয়া কিন্তু প্রতি দাগে দাগে কতটুকু পাবে, এই যে 1152 নম্বর দাগের মধ্যে সে কতটুকু পাবে, 1362 নম্বর দাগের মধ্যে সে কতটুকু পাবে, এগুলো যদি আমরা আলাদা আলাদা করে বের করতে যাই, জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অত্র খতিয়ান থেকে যার অংশ বের করা হবে জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। আমরা কারটা বের করবো, সর্বপ্রথম ধরে নিলাম আমরা জালাল মিয়াটা বের করবো। জালাল মিয়াকে আমরা সিলেক্ট করে দিলাম। সে সম্পূর্ণ খতিয়ানের মধ্যে কী অংশ পাবে এগুলো বেরিয়ে গেছে। এরপর আমরা এখানে দাগ নাম্বার বসিয়ে দেবো এবং প্রতি দাগে দাগে কী পরিমাণ জায়গা আছে এটা এখানে বসিয়ে দিব। জাস্ট আমরা কপি পেস্ট করব। এই খতিয়ান থেকে এই দাগ নাম্বার এগুলো এবং প্রতি দাগে দাগে কী পরিমাণ জায়গা আছে জাস্ট এগুলো আমরা দেখে কপি পেস্ট করে দিব আমাদের এক্সেল শিটের মধ্যে। আচ্ছা, আমাদের এক্সেল শিটের মধ্যে আমরা এখানে দেখে কপি পেস্ট করে দিই। এই যে আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। দাগ নাম্বার বসিয়ে দিলাম, প্রতি দাগে দাগে কী পরিমাণ জায়গা আছে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে রেজাল্ট বেরিয়ে গেছে। এই জালাল মিয়া টোটাল অত্র খতিয়ানের মধ্যে সম্পদ পাবে হচ্ছে 25.41 শতক এবং সে প্রতি দাগে দাগে কী পরিমাণ জায়গা পাবে এখানে আলাদা আলাদাভাবে বেরিয়ে গেছে। এই যে 1362 নম্বর দাগে সে 4.62 শতক জায়গা পাবে এবং 1014 নম্বর দাগের মধ্যে সে 2.079 শতক জমি পাবে এবং 975 নম্বর দাগের মধ্যে সে 7.382 শতক সে জমি পাবে এবং সবগুলো টোটাল মিলে হচ্ছে কত, 25.41 শতক। এই 25.41 শতক বেরিয়ে গেছে। একইভাবে আমরা যদি এখন কালা মিয়ারটা বের করে দেখতে চাই, জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো কালা মিয়ারটা, প্রতি দাগে দাগে সে কী পরিমাণ জায়গা পাবে এখানে বেরিয়ে গেছে। আমরা যদি এরপরে নেক্সট লাল মিয়ারটা দেখতে চাই, জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে রেজাল্ট বেরিয়ে যাবে। এই যে করিম মিয়া প্রতি দাগে দাগে সে কী পরিমাণ জায়গা পাবে এখানে বেরিয়ে গেছে। আমাদের এই এক্সেল শিটটা এমনভাবে সাজানো হয়েছে, এটা শুধু আপনাকে অংশ বের করে দিবে না এবং পুরো অংশগুলো একটা নোট আকারে বের করে দিবে এবং সেই সাথে অত্র খতিয়ানের মধ্যে কী কী চেক করতে হয় ওই চেকগুলো আমাদের এই এক্সেল শিটটা আপনাকে অটোমেটিক করে দিবে। এই যেখানে যদি ভুল হয় এটা এখানে আপনাকে ইনফর্ম করে দিবে। এই যে এটা ওকে আছে, এটা ওকে আছে। আমরা আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলোতে এগুলো সম্পর্কে এক্সপ্লেন করলাম, যেহেতু এটা শর্ট ভিডিও এখানে আমি এতে কিছু এক্সপ্লেন করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন জালাল মিয়া অত্র খতিয়ানের মধ্যে সে কতটুকু সম্পদ পাবে, 25.41 শতক।
আমরা যদি এখন এখানে 25.41 সমান কত ঘন্টা দেখতে চাই, জাস্ট এখানে টাইপ করে দিব 25.41 দিয়ে আমি এখানে এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন 25.41 সমান কত গন্ডা, কত কড়া, কত ক্রান্তি, কত তিল এটা বেরিয়ে গেল, এবং কত কাটা সেটাও বেরিয়ে গেল, কত বর্গফুট সেটাও এখান থেকে বেরিয়ে গেল। আর একইভাবে আমরা যদি এটাকে গ্রাম্য হিসাবে দেখতে চাই, এখান থেকে কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম, গ্রাম্য হিসাবে এখানে বেরিয়ে গেল। গ্রাম্য হিসাবে কি গন্ডা, কড়া, কণ্ঠ, দন্ত, দুল, রেণু এখানে বেরিয়ে গেল। এরপরে আমরা যদি এটাকে রিফ্রেশ করে নতুন একটা কাজ এন্ট্রি করতে চাই, জাস্ট এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে সব মুছে যাবে, সব ক্লিয়ার হয়ে গেল। আবার নতুন করে আমরা এখান থেকে কাজ স্টার্ট করতে পারবো। একইভাবে আমরা অন্য শিট থেকে আনা পদ্ধতি খতিয়ান থেকে অংশ খুব সহজে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। যেখানে জাস্ট আমরা খতিয়ান থেকে কপি পেস্ট করে দিব, টাইপ করে দিব এখানে এক আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল, আমরা জাস্ট খতিয়ান থেকে দেখে এখানে কপি পেস্ট করব। এবং একটু নিচে নামলে এখানে আনা পদ্ধতি, লেখার পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে। এবং আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা শিটের জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল ভিডিও দেওয়া থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে জমির হিসাবের ক্ষেত্রে কী আছে। জমির হিসাবের ক্ষেত্রে আমরা জানি, আমরা যখন কোনো একটা জমি পরিমাপ করি এখানে অনেকগুলো জ্যামিতিক ফর্মুলার প্রয়োজন হয়। এখানে সবগুলো জ্যামিতিক ফর্মুলা দেওয়া আছে, জাস্ট আপনারা এখানে মানগুলো ইনপুট দিয়ে দিবেন, এখানে রেজাল্ট অটোমেটিকলি বেরিয়ে যাবে। আর একইভাবে এখানে যদি আমরা একক পরিবর্তন করতে চাই, বর্গফুট থেকে গন্ডা, করা, কাটাতে আমরা যদি একক পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে আমরা টাইপ করে দিব। ধরে নিলাম এখানে হচ্ছে 900 বর্গফুট সমান কত গন্ডা, এটা দেখতে চাই, এখানে বেরিয়ে গেল। এবং কত কাটা সেটাও বেরিয়ে গেল, কত শতক সেটাও এখানে বেরিয়ে গেল। এবং আমরা যদি এখানে 13 শতক সমান কত গন্ডা দেখতে চাই, এখানে বেরিয়ে গেল। এবং কত কাটা সেটাও বেরিয়ে গেল, কত বর্গফুট সেটাও বেরিয়ে গেল। এবং একইভাবে যতগুলো একক প্রয়োজন হবে সবগুলো একক এখানে দিয়ে দেওয়া আছে। আর একটু নিচে নামলে আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা যখন জমি ভাগ বটোয়ারা করি তখন আমাদের জমির যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। আর আমরা জানি এই জমির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো স্বাভাবিক ক্যালকুলেটারে করতে অনেক কষ্ট। তো আমরা এই জন্য এখানে কিছু ফরম্যাট দিয়ে রাখছি, এখানে জাস্ট আপনি মানগুলো দিয়ে দিবেন, অটোমেটিক আপনার যোগ বিয়োগ গুণ ভাগ এখানে অটোমেটিকভাবে হয়ে যাবে। আর একটু নিচে নামলে আমরা একইভাবে এখানে একক পরিবর্তন দেখতেছি, এটা হচ্ছে গ্রাম্য হিসাবের জন্য। টোটাল কথা হচ্ছে একটা জমি পরিমাপ করে ভাগ বাটোয়ারা করার জন্য যা যা প্রয়োজন হবে আপনার সবগুলো এখানে দেওয়া আছে। আর যে কোনো প্রকার খতিয়ান থেকে অংশ বের করার জন্য ফরম্যাটটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, এখনও কথা হচ্ছে এটা আমরা কীভাবে পারচেজ করব, কীভাবে ডাউনলোড করব। এটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আচ্ছা, এখন দেখাবো কীভাবে অর্ডার করবেন। আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, একটা ব্রাউজার ওপেন করলাম। এরপর আমরা এখান থেকে টাইপ করব nodesignsolution.com লিখে আমি এন্টার দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। একটু যদি নিচে নামি, এটা আমাদের কোর্স সম্পর্কে এখানে দেওয়া আছে, দুইটা কোর্স আছে। এরপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে এই যে আমাদের প্রয়োজন হচ্ছে এটা জমির হিসাব নিকাশের স্মার্ট সমাধান। এখান থেকে আমরা একটু কার্ডে ক্লিক করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা উপরে মেনু বার থেকে ডিজিটাল সবে যদি আমরা মাউসটা হোভার করি, এখানে দেখেন জমির হিসাব নিকাশে স্মার্ট সমাধান, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা আমাদের বর্তমান অফারগুলো দেখতে পারবো। এবং এই এক্সেল শিটের প্রাইসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই শিটের সাথে কী পাচ্ছি না পাচ্ছি সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে অর্ডার নাওতেও ক্লিক করতে পারি, যে কোনো একটা বাটনে ক্লিক করলে হয়ে যাবে। ল্যাপটপ থেকে কীভাবে পারচেস করবেন এবং মোবাইল থেকে কীভাবে পারচেস করবেন একই সাথে দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে বাই নাওতে ক্লিক করলাম। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল টাইপ করে দিবেন। আপনার একটা নাম দিয়ে দিচ্ছি এখানে আহমেদ। মোবাইল নাম্বার হচ্ছে এটা আমাদের মোবাইল নাম্বার, এবং ইমেল আইডি দিয়ে দিলাম। এরপর এখানে কি প্রোডাক্টটা পারচেস করবেন এটা নাম এবং প্রাইসটা দেওয়া আছে। এই প্রাইসটা হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে, এটা হচ্ছে আমাদের অফার প্রাইস, এটা শুধুমাত্র ঈদ উপলক্ষে থাকবে, পরবর্তী হয়তো এটা নাও থাকতে পারে। এটা যখন যে অফার দিব তখন এই প্রাইসটা এখানে দেওয়া থাকবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্লেস অর্ডারে আসার পরে হচ্ছে এখানে যে নাম্বারটা টাইপ করছেন ওই নাম্বারে যদি বিকাশ থাকে তাহলে তো ওকে, যদি এই নাম্বার বিকাশ না তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ওই নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে। আমরা সাধারণত দারাজ থেকে যেভাবে পারচেস করি একইভাবে আমরা এখান থেকে পারচেস করব। ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেবো দেখে 903321 দিয়ে আমি কনফার্ম করলাম। এরপরে আপনার বিকাশে পিন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে কনফার্ম। ওকে, আমাদের অর্ডার কমপ্লিট। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, অথবা
এখানে যে একটা ইমেল দিয়েছেন আপনি, ওই ইমেলেও আপনার ডাউনলোড লিঙ্কটা চলে যাবে। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো মূলত এভাবে আপনারা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পারচেস করে নিতে পারবেন। তো মূলত এটাই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।